মৃত্যুঞ্জয় বর্মন হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নিহতের পরিবার। রবিবার দুপুরে কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল মহারাজের কার্যালয়ে এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। নিহতের দাদা মৃণাল বর্মনকে পাশে বসিয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক ও সাংসদরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানান। ঘটনার সূত্রপাত 2023 সালের এপ্রিল মাসে। কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক নবম শ্রেণীর ছাত্রীর নৃশংস শারীরিক নির্যাতন ও হত্যার পর তার দেহ পুকুরে ভেসে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানার সামনে তীব্র বিক্ষোভ শুরু হলে পুলিশি ধরপাকড় শুরু হয়। পরবর্তীতে 2023 সালের 27 এপ্রিল গভীর রাতে পুলিশ অভিযুক্তকে ধরতে একটি গ্রামে যায়, তবে অভিযুক্তকে না পেয়ে সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের বুকে এএসআই মোয়াজ্জেম হোসেন গুলি চালান বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই তরুণের। বিধানসভায় এই মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন রাজ্য সরকার ভুক্তভোগী পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়নি। তিনি সে সময় বিরোধী দলনেতা থাকাকালীন নিজের অ্যাটেন্ডেন্টের পদে মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে চাকরি দিয়েছিলেন, যা পরবর্তীতে স্থায়ী চাকরিতে পরিণত হয়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। রাজবংশী যুবক, নাম তার মৃত্যুঞ্জয় বর্মন। তিনি শিলিগুড়িতে একটি অস্থায়ী কাজ করতেন। তার বাড়িতে তিনি এসেছিলেন গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে। উনার জ্যাঠামশাই আন্দোলনে গেছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের টিম পৌঁছায় রাত্রি 2টোয়। উনার জ্যাঠামশাইকে না পেয়ে মৃত্যুঞ্জয় বর্মন দরজা খোলে। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। আমরা ক্ষমতায় আসার পরে এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের জন্য বিচার চেয়ে আর কি জানিয়েছেন শোনাবো। নমস্কার, আমার প্রিয় কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ এবং তার সাথে সমস্ত পশ্চিমবঙ্গের বাসীবৃন্দ, আপনারা সবাই জানেন যে 2023 সালের এপ্রিল মাসের শেষে কালিয়াগঞ্জে দুটো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। যে দুর্ঘটনা এক সাহেবঘাটায় আমার নির্যাতিতা বোন, ঠিক তার সাথে সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে হত্যা করে। বিনা প্ররোচনায় গুলি চালিয়ে একটা নিরাপরাধ আমাদের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মেরে হত্যা করা হয়। তারপর অনেক প্রতিবাদ, অনেক কিছু। সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তখনকার বিরোধী দলনেতা, তিনি সাহেবঘাটার নির্যাতিতার পরিবারে গিয়েছিলেন, রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তিনি সেই পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে তাদের ন্যায় বিচার হবে। এবং তার সাথে সাথে তিনি কথা দিয়েছিলেন স্বর্গীয় মৃত্যুঞ্জয় বাবুর যিনি ধর্মপত্নী, তার একটা কাজের ব্যবস্থা করতে। তিনি বিরোধী দলনেতা থাকাকালীন তার একটা চাকরির ব্যবস্থা করে দেন। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, বিশেষ করে পরিবারেরও দাবি ছিল, ওনার বৃদ্ধ পিতা রয়েছেন, তিনিও সবসময় খোঁজ নিতেন। তাদের একটাই দাবি ছিল, তার ছেলের আত্মার শান্তির জন্য দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। গতকাল আপনারা দেখেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি ঘোষণা করেছেন যিনি দোষী অফিসার
সেই অফিসারকে সাসপেন্ড করেছেন। আমরা সাসপেন্ড করেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কিন্তু তার সাথে সাথে সাহেবঘাটার যে নির্যাতিতা পরিবার এবং আমার রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার, তারা বিচার চায়। যারা এই ঘটনার সাথে দোষী তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। এবং সবচেয়ে অবাক লাগে 23 সালের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এতদিন পর পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার আসার পর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পদক্ষেপ নিলেন, কিন্তু একটানা প্রায় 3 বছর পার হয়ে গেল, কোনো রকম কোনো পদক্ষেপ হয়নি। কিন্তু সবাই জানে যে কিভাবে তাকে একটা নিরাপরাধ লোককে কিভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখি এবং বিশ্বাস রাখি। তার সাথে সাথে ইসলামপুরের রাজেশ তাপসকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, আমরা মুখ্যমন্ত্রীর কাছে তাদেরও বিচার চাইব এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে। তার সাথে সাথে আজকে দেখেছেন এখানে আমাদের কালিয়াগঞ্জের লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় উত্তর ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, হেমতাবাদের বিধায়ক আমাদের বৈপদ বর্মন রয়েছেন এবং তার সাথে সাথে আমাদের স্বর্গীয় মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণাল, তিনিও এখানে রয়েছেন। তার পরিবার এই মুহূর্তে কলকাতায় রয়েছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করেছে, কালকে আমার সাথে কথা বলেছে, মহারাজের সাথেও কথা বলেছে। তারা মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছে এবং আমরা চাই ন্যায় বিচার হোক। তার সাথে সাথে আমাদের প্রচুর লোককে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে বিক্ষিপ্তভাবে থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেস দেওয়া হয়েছে। আমরা সেই ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। যে সমস্ত নিরাপদ লোকেরা তারা শুধু একটা ন্যায্য দাবি রেখেছিল দোষী শাস্তি চাই, তাদেরকে যেভাবে তখন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব সেই সমস্ত লোকদের তাদেরও যেন মিথ্যা মামলা থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়, এটাও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ। অন্যদিকে নিহতের দাদা মৃণাল বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আর কি বলতে চেয়েছেন শুনুন তার মুখ থেকে। হ্যাঁ, কালকে খবরটা পেয়ে খুব খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু সাসপেন্ড করলে হবে না, এর যেন উপযুক্ত শাস্তি হয়, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। এবং সেই রাতে যখন গুলি চলছিল, পিছন থেকে যখন আওয়াজ হয়েছিল যে গুলি করো, যে সেই ব্যক্তিটা কে ছিল এবং কার নির্দেশেই মোয়াজ্জেম হোসেন গুলিটা করছিল, ওটার তদন্ত করে ওকেও যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তার ব্যবস্থা যেন মাননীয় মুখ্যমন্ত্রী করেন। আশা করছি করবে, এটা আমার বিশ্বাস। আর পরবর্তী যেন এই ধরনের কাজ যেন না হয়, না ঘটে, আর এমনভাবে শাস্তিটা যেন হয়। আর বহুদিন ধরেই 2023 সালের ঘটনা, 27 এপ্রিল 2023 সালের ঘটনা, তখন থেকে আমাদের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় এবং আমাদের মহারাজজি তখন থেকেই আছেন, আমাদের পাশে আছেন, এখনও আছেন, আশা করি ভবিষ্যতে থাকবে এবং আমাদের পরিবারের সঙ্গে যতটুকু সহযোগিতা ওনারা করবে এই আশা রাখি। এদিন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল মহারাজ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। এটা কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের লোকপ্রিয় সাংসদ রয়েছেন এখানে, মূলত তার উদ্যোগে আমরা যারা কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং রায়গঞ্জের এবং করণদিঘির বিধায়করা রয়েছে, মন্ত্রীরা রয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার এই নিয়ে দরবার করেছি। মুখ্যমন্ত্রী সেই সময় আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাকে কিছুটা দিন সময় দাও, আমি নিশ্চয়ই এর ব্যবস্থা করব। তো আমাদের দাবি রেখে মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় তিনি আমাদের এই দাবিকে তিনি মান্যতা দিয়েছেন এবং সেই সময়কার যিনি এএসআই ছিলেন, যিনি একজন নিরপরাধ মানুষ, তাকে বুকে গুলি করে হত্যা করেছিল, সেই মোয়াজ্জেম হোসেনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী কালকে সাসপেন্ড করেছেন। আমরা খুবই আপ্লুত এবং আমাদের সঙ্গে যারা এই আন্দোলনে যুক্ত ছিল গোটা কালিয়াগঞ্জবাসী, তারা খুব খুশি হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমাদের মাননীয় এমপি মহোদয়, যিনি আমাদেরকে এই বিষয়ে বারবার তদারকি করবার ভার দিয়েছিলেন, আমরা মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ক্ষমতায় আসার পর বর্তমান সরকার ঘটনার প্রাথমিক তদন্ত করে এএসআই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তে খুশি হওয়া নেমে এসেছে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে
এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে